আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আমার কাছে এক বোন চিঠি পাঠিয়েছে যে হুজুর, আমি কলেজে পড়ি, আমার ঘরে আমার মা নেই, আমার দুই বোন, সৎ বোনেরাও রয়েছে। আমি আমার ঘরে পর্দা করতে চাই, বাহিরে পর্দা করতে চাই, কিন্তু আমার বাবা আমাকে পর্দা করতে বারণ করে। তারা পর্দা পছন্দ করে না। পর্দা করার যত সুবিধা রয়েছে এই সুবিধা থেকে আমাকে আস্তে আস্তে বঞ্চিত করা হচ্ছে। এমনকি আমার বিয়ে বেদিন একটি ছেলের সাথে ঠিক করা হয়েছে, কিন্তু আমি দিনদার পাত্র চাচ্ছি। এই ক্ষেত্রে কি আমার পাত্র আমি নিজে নির্বাচিত করতে পারবো? এ ব্যাপারে ইসলাম কি বলে? কত কপাল পোড়া হলে মা বাবা তার সন্তানকে ইসলামের বিধিবিধান মানতে বারণ করে। খোঁজ নিয়ে দেখেন, যাদের সন্তান কথা শুনে না তারা কত কষ্টে রয়েছে, যারা সন্তান ইসলাম মানে না তারা কত কষ্টে দিন কাটাচ্ছে। কিছুদিন আগেও এক ব্যক্তি আয়সা বলতেছেন, এক বাবা, যে হুজুর, আমার সন্তানটা খুব ভালোভাবে চলতো, তাবলিগ জামাতে যেত, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে যে আদায় করত, কোরআন তেলাওয়াত করত, মা বাবার কথা শুনতো, কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল আমাদের সন্তানের। এখন নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোনো আমলেই ঠিক মতো সে করে না। এখন মনে হচ্ছে যে একটা জাহান্নামের কোঠার ভিতরে আমরা স্বামী স্ত্রী বসবাস করছি। সন্তান কথা না শোনা, এটা যে কত কষ্টকর। যাদের সন্তান কথা শোনে না, যাদের সন্তান দিন মানে না, তাদের সাথে কিছুদিন থেকে দেখেন। দর্শক, যদি আপনার মা বাবা আপনাকে দিনদার মেয়ে কিংবা দিনদার ছেলের কাছে বিবাহ দিতে না চায়, এমন ছেলে মেয়ের কাছে বিবাহ দিচ্ছে যারা টাকা ছাড়া কিছু বুঝে না, যাদের ভিতরে দিন নেই, ইসলামের কোন বিধানেই তারা মানতে ইচ্ছুক নয় কিংবা মানে না, তাহলে ইসলাম আপনাকে রায় দিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে, ইমাম সাহেব সহ, তাদেরকে তাদের মধ্যে একজনকে অভিভাবক বানিয়ে, তাদের মধ্যে একজন অভিভাবক বানিয়ে আপনি দিনদার ছেলে নির্বাচিত করতে পারবেন। খালি মা বাবা কেন, একজন আলেমও যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা মানুষকে বলে, এরপরও তার কথা শোনা যাবে না। মা বাবাও যদি ইসলাম বিরোধী কোনো কথা সন্তানকে বলে, তাহলে সন্তান হয়েও মা বাবার কথা অমান্য করা লাগবে। যে মা বাবা তার সন্তানকে বেদিন ছেলের কাছে বিবাহ দিতে চায়, তার ছেলেকে বেদিন মেয়ে বিবাহ করাতে চায়, তার মেয়েকে বেদিন ছেলের সাথে বিবাহ দিতে চায়, ওই সমস্ত মা বাবার অভিভাবকত্ব হরণ করেছে ইসলাম। আবার আমার এই মাসআলা শুনে কেউ এত বড় কঠিন সিদ্ধান্তে উপনীত হবেন না। আপনারা আগে তার কথা শুনবেন, এই বিষয়ের উপরে ভিত্তি করে কেস স্টাডি করবেন, এরপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন। মা বাবা সন্তানের ভালো চাই, আমি বলি না মা বাবা সন্তানের খারাপ চাই। সব মা বাবাই চায় যে আমার সন্তান ভালো জায়গায় সেটেল হোক। প্রত্যেকটি মা বাবাই চায় আমার সন্তান ভালো সুখে শান্তিতে সংসার করুক। এজন্য বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন, সন্তানদেরকে ইসলাম পালনে সম্পূর্ণ স্বাধীনতা দিবেন। এখন তো আপনারা স্বাধীনতা দেন আইফোনে, এখন আপনারা স্বাধীনতা দেন কলেজ ক্যাম্পাসে, এখন আপনারা স্বাধীনতা দেন পার্কে, বিভিন্ন ইসলামিক কার্যকলাপে, কিন্তু ইসলামের ক্ষেত্রে স্বাধীনতা দিতে চান না।
ইসলাম মানতে বাধ্য করাতে চান না, একদিন ভাই মরতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আর আপনার সন্তান যদি নেককার হয়, মৃত্যুর পরেও আপনার আমল নামায় সব যেতে থাকবে। আপনার সন্তান যদি বদকার হয়, এই যে মরলেন শেষ, আপনার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করনেওয়ালা কেউ থাকবে না। এই জন্য সন্তানদেরকে নেক সন্তান বানায় যান। মা বাবার জন্য সব থেকে দরদ যাদের দিলে ভিতরে কাজ করে তারা হলো সন্তান। এই জন্য নেক সন্তান বানিয়ে যান। নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব যেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে উদারত আহ্বান করতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ।